হ্যাঁ, আমার কথা শোনা যায় সাকিব ভাই? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। ঠিক আচ্ছা, আছে সব। আমি আগে স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, শিওর। আচ্ছা, গতদিন এখানে কি সবাই ছিল ক্লাসে? চ্যাট বক্স অনেকে লিখছেন যে ছিলেন না। আচ্ছা, তাহলে আমি গতদিনের এটা একটু ওভারভিউ দিয়ে আমি শুরু করব। আর গতদিনের লাইভ ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলেও পাবেন। আলাদা একটা প্লেলিস্ট করা হচ্ছে, প্রোগ্রামিং ফর হ্যাকার্স নামে। ওটা তো আপনারা পাবেন ইনশাআল্লাহ, প্রবলেম নাই। আর আপনি একটু রিভিউ দিয়ে তাহলে শুরু করে দেন। হ্যাঁ। আচ্ছা, গতদিন আমরা হচ্ছে সি এর বেসিক সম্বন্ধে শিখছিলাম। ওইগুলো হচ্ছে আজকে আমি একটু আরেকটু ডিটেলসে বলি। আচ্ছা, আমাদের ফার্স্টে প্রোগ্রামিং করার ক্ষেত্রে বেসিক্যালি এই যে কোড ব্লক সফটওয়্যারটা সবাই ইনস্টল দিয়ে নেবেন। আর একটা সফটওয়্যার আছে MINGW, এই দুইটা। তা আমি আগে এটা সেভ করে নিই। আচ্ছা, আমাদের হচ্ছে সি এর প্রথমে হচ্ছে জিনিসগুলো হচ্ছে হেডার ফাইল সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে হেডার ফাইলগুলো আমি লিখে দিচ্ছি এখানে। হেডার ফাইল আছে এগুলো, যেগুলো লাগবে সেইগুলো আমি লিখে দিচ্ছি। serial.h, string.h। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমি তারে লিখে নিই, তারপরে আপনাদের বলতেছি এগুলো কি। আচ্ছা, আমাদের হচ্ছে এই এই প্রথমে যে এটা লিখছি, এটা হচ্ছে হ্যাজ ইনক্লুড স্টুডিও। এটা আগের দিনও বলছি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। আর এই যে এখানে হচ্ছে এই যে স্ট্রিং ডট এইচ, আমরা যখন হচ্ছে কোনো ক্যারেক্টার, তার মানে ABC সহ, তার মানে অ্যালফাবেটিক্যাল অর্ড নিয়ে কাজ করব স্ট্রিং আকারে, তখন হচ্ছে এই স্ট্রিং এই হেডার ফাইলটা ইউজ করতে হবে। আর ম্যাথ ডট এইচ, বেসিক্যালি এটা কাজ করে হচ্ছে আমরা যখন স্কোয়ার রুট তার মানে কোনো কিছুর বর্গমূল করার ক্ষেত্রে ম্যাথ ডট এইচ না ইউজ করলে আমাদের স্কোয়ার রুট ফাংশন, লাইব্রেরি ফাংশনটা কাজ করে না। আর হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি, এটা লিখতে হয়। এটা যদি না লিখে তাহলে যে মডুলাস, দেখা যাচ্ছে একটা জিনিসের মডুলাস মানে দেখা যাচ্ছে আমরা মাইনাস মাইনাস সংখ্যাকে মডুলাস এবিএস এর মধ্যে লিখলে, মডুলাসের মধ্যে লিখলে সেটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা আর কাউন্ট হবে না। ওইটা লেখার এটা যখন করি তখন আছে স্ট্যান্ডার্ড লাইব্রেরিটা এটাই ব্যবহার করা হয় বেসিক্যালি। এই হেডার ফাইল কটা দিয়ে আমরা হচ্ছে বেসিক্যালি কাজ করব, আরো কিছু শিখব পরবর্তীতে। আর আমাদের ডেটা টাইপ আছে চারটা। ডাটা টাইপ হচ্ছে বেসিক্যালি দুই ধরনের আছে, একটা হচ্ছে বিল্ট ইন যেগুলো দেয়া থাকে, বিল্ট ইন ডাটা টাইপ। আচ্ছা, বিল্ট ইন ডাটা টাইপের মধ্যে কোনগুলো থাকে, যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি, ইন্টিজার।
ইন্টিজার ভ্যালুর ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ ডি ব্যবহার করি। তারপর হচ্ছে ফ্লোট ফ্লোট ভগ্নাংশের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ এফ দিয়ে প্রকাশ করি। তারপরে হচ্ছে ফ্লোটের একটু বড় আছে, বড়গুলো তার মানে ফ্লোট হচ্ছে বেসিক্যালি ফ্লোটের থেকে একটু বড় সংখ্যা নিতে গেলে ফ্লোটে একটা লিমিট আছে, তার থেকে যদি বেশি দশমিক সংখ্যা নিতে চাই তাহলে আমরা ডাবল ইউজ করি। ডাবলের ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে ইউজ করব এলএফ। তারপরে হচ্ছে আমরা ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার যখন হচ্ছে নিচ্ছি তখন হচ্ছে আমাদের এই যে এইখানে হচ্ছে স্ট্রিং ডট এইচ এই হেডার ফাইলটা না দিলে এই ক্যারেক্টারটা কাজ করবে না। ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ সি ব্যবহার করব। আর একটা আছে পয়েন্টার। পয়েন্টার হচ্ছে এটা বেশি ব্যবহার করি না সাথে, তো পয়েন্টারের ক্ষেত্রে হচ্ছে পার্সেন্টেজ ডি অথবা হচ্ছে পার্সেন্টেজ এক্স এক্স দিয়ে প্রকাশ করি। এগুলো আর হচ্ছে বিল্ট ইন, আর হচ্ছে আমাদের ইউজার ডিফাইন। ইউজার ডিফাইন একটা আছে, ইউজার ডিফাইন কোনগুলো? এসটিএস স্টার্ট, তারপরে হচ্ছে টাইপ ডেভ স্টার্ট, আমাদের হচ্ছে বিল্ট ইন এগুলো ডাটা টাইপ হচ্ছে বিল্ট ইন। এইগুলো আমরা হচ্ছে বেসিক্যালি এইগুলো নিয়ে কাজ করব, আর এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে এগুলো একটু অ্যাডভান্সের দিকে শিখব। আমাদের হচ্ছে হেডার ফাইল এইগুলো, আর হচ্ছে ডাটা টাইপ দুই ধরনের, একটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে বিল্ট ইন ডাটা টাইপ, আর নাম্বার টু হচ্ছে ইউজার ডিফাইন ডাটা টাইপ। ইউজার ডিফাইনের মধ্যে এক্সট্রা আছে টাইপ ডেটা লিঙ্ক লিস্ট আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আচ্ছা আমাদের হচ্ছে এইখানে হচ্ছে আর একটু বাদ পড়ে গেছে, এখানে আমরা লং ইন্টিজার লং লং ইন্টিজার ব্যবহার করতে পারি। পার্সেন্টেজ এলই লং 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 ইন্টিজার পার্সেন্টেজ ডাবল এল ডি দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা এইগুলো সাকিব ভাই, এই যে হচ্ছে আমাদের হচ্ছে এইগুলো হচ্ছে তার মানে এই যে ডকুমেন্ট গুলো এগুলো আমরা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। হ্যাঁ, প্রয়োজনে কপি পেস্ট করে আমাদের প্রোগ্রামিং হাবে দিতে পারেন আর কি। আচ্ছা, তাহলে আমি আপনার মেইল করে পাঠিয়ে দিবানি এটা। মেইল না করলে সমস্যা নাই, আপনি এখন নিজেই দিতে পারেন, প্রবলেম নাই। আচ্ছা, আমার তো চ্যাট অফ করে রাখছি এখানে। আচ্ছা, আপনি তো অ্যাডমিনই, সমস্যা নাই, দিতে পারবেন। ওকে, আমি দিয়ে দিবানি তাহলে। আপনি কপি করে তারপর দিয়ে দেবেন প্রোগ্রামিং হাবে। আর যারা এখনো প্রোগ্রামিং হাবে যুক্ত হন নাই আমাদের, তারা অবশ্যই যুক্ত হয়ে নেবেন, কারণ সেখানে প্রোগ্রামিং রিলেটেড আপনাদের যে কোনো ধরনের প্রবলেম থাকলে সেগুলো আপনারা চাইলে সেখানে বলতে পারবেন আর কি। ঠিক আছে, তাহলে আমরা যারা আছি তারা সেটা দেখবো, বুঝবো, এবং ইনশাআল্লাহ আমাদেরও শেখা হবে কিছু, আশা করি। কারণ অনেক সময় হয়তো সবকিছু জানা যায় না, আপনারা দিবেন, আমরা দেখবো, প্র্যাকটিস করা হবে। আর এই বিষয়গুলো আসলে প্র্যাকটিসের উপর। ঠিক আছে, আপনি সাইবার সিকিউরিটিতে আসেন, ইথিক্যাল হ্যাকিং আসেন, অথবা হচ্ছে আপনার এই যে প্রোগ্রামিং বা যাই করেন না কেন, সবকিছু হচ্ছে প্র্যাকটিস। ঠিক আছে, আপনি যত বেশি প্র্যাকটিসে থাকবেন তত বেশি আপনার স্কিলগুলো ডেভেলপ হবে। আচ্ছা, এই আমরা হচ্ছে যখন হচ্ছে কোনো কিছু ভাগফল করব তখন হচ্ছে ইন্টিজারে তো হচ্ছে আমরা তার মানে দশমিক ভ্যালু নিতে পারি না, এটা হচ্ছে ডেসিমেল, যার কারণে আমরা দশমিক, তখন হচ্ছে আমরা এই ফ্লোটটা ব্যবহার করব। আর হচ্ছে যখন হচ্ছে ভাগশেষ নির্ণয় করব তখন আমরা ভ্যালুগুলো ইন্টিজারে নিতে হবে, ফ্লোটে আমাদের হচ্ছে রিমাইন্ডার বের করতে পারবো না।
আর হচ্ছে কোনো কিছু কমান্ড আউট করতে গেলে আমরা ব্যবহার করি হচ্ছে সিঙ্গেল লাইন কমান্ডের ক্ষেত্রে ডবল হচ্ছে ভাগ চিহ্ন যেটাকে বলে ওই ডিভাইডেড চিহ্ন ব্যবহার করি। আর যদি আমরা হচ্ছে তার মানে অনেক বড় লেখা কমেন্ট আউট করতে চাই তাহলে হচ্ছে আমরা এই দুইটা সাইন ব্যবহার করি। আর হচ্ছে এখানে আমরা প্রোগ্রামিং ক্ষেত্রে কোনো কিছু ইকুয়াল তার মানে এ ইকুয়াল বি মানে এ ইকুয়াল অন কোনো কিছু তার মানে সমান। আর আর এই মানে ছোট লেস দেন ইকুয়াল এই সাইনগুলো হচ্ছে এই লজিক্যাল অপারেটরগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে এন্ড, ফর, এইগুলো। আর হচ্ছে আবার আমরা হচ্ছে কোনো কিছু সমান নয় সেক্ষেত্রে হচ্ছে নট ইকুয়াল ব্যবহার করতে পারি। আর কোনো কিছুর মান হচ্ছে ডিফাইন করে দিতে আমরা হচ্ছে সিঙ্গেল ইকুয়াল ব্যবহার করে থাকি। আর কোনো কিছুর মান সমান বোঝাই দেয়, দেখা যাচ্ছে এ ইকুয়াল বি, তাহলে এ আর বি সমান। আর এটা হচ্ছে কোনো কিছুর মান ডিফাইন করে দিতে এটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এইগুলো গেল। তাহলে কমেন্টে যাবে তোরা? টাইপ ডিউটি সাইকেল। আচ্ছা, এগুলো হচ্ছে বেসিক্যালি এমন কিছু না, এইগুলো আমরা হচ্ছে এইগুলোই ব্যবহার করি। এগুলো আমাদের হচ্ছে এমনি জানার জন্য। আর আমাদের এখন হচ্ছে মেইনলি আমরা হচ্ছে আগের দিন শিখছিলাম কিভাবে একটা ইনপুট নিয়ে যোগ করব, সামেশন, তারপর মাল্টিপ্লিকেশন, ডিভাইডেড, এগুলো শিখছিলাম। আজকে দেখি হচ্ছে আজকে অন্য একটা আজকে আমি হচ্ছে কন্ডিশন এক্সপেরিমেন্ট মানে কোনো কিছু শর্ত দেওয়া এইগুলো শিখাবো। প্রথমে আমরা হেডার ফাইল অ্যাড করি stdio.h, তারপরে আমাদের মেইন ফাংশন আছে ইন্টিজার মেইন। তারপরে আমরা হচ্ছে আগের দিন যেটা শিখছিলাম, আমরা হচ্ছে কোনো ভেরিয়েবল নিলাম ইন্টিজার টাইপের, এটা হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ব্যবহার করব। স্ক্যানএফ %d %d, আচ্ছা, অ্যাড্রেস অফ বি। এই দুটো আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে আমরা এটা প্রিন্ট করে দেখাবো। %d %b, b is equal to %p a comma b। এখানে আমরা হচ্ছে ইন্টিজার টাইপের দুইটা হচ্ছে ভেরিয়েবল নিয়েছি এ আর বি। এখন হচ্ছে আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে আমরা হচ্ছে ইনপুট নিব এ, এই এ এর ভ্যালু আর হচ্ছে বি এর ভ্যালু। এবার তারপরে আমরা কি করব, ওই দুইটা ভ্যালুরে আমরা শো করব স্ক্রিনে। আচ্ছা, এ এর ভ্যালু নিলাম 1, আচ্ছা, তাহলে হচ্ছে এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, আমাদের এটাই শো করতেছে। তাহলে আমাদের এটা কাজ করতেছে। এখন এখন আমরা হচ্ছে আমরা হচ্ছে আজকে শিখব কন্ডিশনাল স্টেটমেন্ট, যেটা বলে কন্ডিশনাল স্টেটমেন্ট মূলত 3 ধরনের ব্যবহার করে থাকি। dio
কন্ডিশনাল কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে আমরা ফার্স্টে ইফ ইফ যদি এইটা হয়। আচ্ছা, ইফের ক্ষেত্রে আমাদের একটা এলস থাকে। যদি হচ্ছে ইফের মধ্যে যদি হচ্ছে এইটা সত্য হয় তাহলে আমাদের ওইটা কাজ করবে, আর যদি না হয় তাহলে হচ্ছে আমাদের এটা কাজ করবে না। যেমন একটু দেখায়। আচ্ছা, এখানে যদি এর ভ্যালু যদি বি অপেক্ষা বড় হয় তাহলে আমাদের এই যে এর মধ্যে আমরা যা লিখবো না কেন এটা কাজ করবে, আর যদি না হয় তাহলে হচ্ছে আমাদের এলস দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এলসে আসে, এলস এর মধ্যে যা থাকবে সেটা কাজ করবে। একটা আরেকটা দেখা যাচ্ছে আমাদের স্টেটমেন্ট আরো কয়টা প্রয়োজন রাখতে পারে, তখন আমরা এলস এলস ইফ ব্যবহার করব। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে এ বি আচ্ছা, একটা অপেক্ষা কথা বড়। অ্যাড করে দেই তো ভাই, হ্যাঁ বলেন। যেটা হচ্ছে ইফ এর ক্ষেত্রে তো একটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিতরে কন্ডিশন দেওয়া আছে তাই না, যে এ ইজ গ্রেটার দেন বি। ইলস ইফ এর ক্ষেত্রেও কিন্তু একটা কন্ডিশন দেন ভাই। হ্যাঁ এলস। হ্যাঁ, এখানে কিন্তু ইলস এ আমরা চাইলে কন্ডিশন অ্যাড করতে পারবো ব্র্যাকেটের মধ্যে, কিন্তু ইলস একদম শেষে এলসে কিন্তু কোনো রকম কন্ডিশন অ্যাড করা যাচ্ছে না, হ্যাঁ এটা যায় এলস না। এলস এর ক্ষেত্রে আমাদের শর্ত দেওয়া লাগে না। হ্যাঁ, শর্ত লাগবে না, কারণ হচ্ছে ইফ এ যেটা হবে না সেটা ইলস এ হবে, যদি ইলস এ কিছু না হয় তাহলে এটা অবশ্যই ইলস এ হবে। আরো কোনো কিছু বুঝতে প্রবলেম হলে বলতে পারেন। আমি আবার বলছি, যেটা ইফ এ হবে না, অর্থাৎ যদি ইফ কন্ডিশনে যেটা হবে না সেটা ইলস এ অবশ্যই হবে, যদি সেটাতেও না হয় তাহলে ইলস ইলস হবে। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের সিস্টেম আর কি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, কেউ কিছু না বুঝতে পারলে বলতে পারেন। কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এই বিষয়গুলো নিয়ে। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আশা করি কারোর কোশ্চেন নাই। আমি হচ্ছে করে দিই সাকিব ভাই, তাহলে হচ্ছে আমি এটা প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে না। হ্যাঁ, একটু প্র্যাকটিক্যালি দেখা দিলে ইজি হবে সবার জন্য আশা করি। আচ্ছা, হ্যাঁ, এখানে হচ্ছে আর আমরা কোনো বেসিক কোশ্চেন থাকলেও জিজ্ঞেস করতে পারেন এই বিষয়গুলোর উপর আর কি। হ্যাঁ, কোশ্চেন মনের মধ্যে রাখা ঠিক না। এটা সুন্দর একজন কোড লিখছে। না ভাই, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। যদি হচ্ছে এ বি অপেক্ষা বড় হয় তাহলে আমরা এখানে শো করব যে এ ইজ গ্রেটার সি গ্রেটার greater than is greater than b। এখন যদি এইটা যদি ট্রু না হয়, else is else তখন হচ্ছে যে b is greater than a। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা দুইটা সংখ্যা দিই, a এর ভ্যালু 12 দিই আর হচ্ছে b এর ভ্যালু কত দিই, 26 দিই। তাহলে কি এখন হচ্ছে b is greater than a। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কি, সরি, এখানে দেখা যাচ্ছে এ এর ভ্যালু আমরা কত দিচ্ছি, 12। তাহলে হচ্ছে এখানে এ বড়, বি হচ্ছে ছোট। তাহলে এক্ষেত্রে তো হচ্ছে এই এই কন্ডিশনটা আমাদের কাজ করতেছে না, সো এর মধ্যে আমাদের আসি নাই কোড প্রোগ্রাম এর মধ্যে। এখানে এটা চেক দিছে, চেক দেওয়ার পরে আমাদের হচ্ছে এটা হয় না, আমাদের সত্যটা ফলস হয়েছে, যার কারণে আমরা এলসে চলে এসেছি। এখন এলসে আমাদের তো ট্রু আছে, সো হচ্ছে এলস এর মধ্যে যেগুলো থাকবে সেগুলো আমাদের হচ্ছে শো করবে, এলস এর মধ্যে কাজ করছে। এখন আরেকটা দেখায়। এখন এখন দেখেন এই যে আমরা হচ্ছে আরেকটা জিনিস লিখে দিই। এই আমরা হচ্ছে ইনপুট নেওয়ার পরে একটা ইনপুট নিয়ে এটা ব্রেক হয়ে যাচ্ছে,
আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি ইনপুট নেব এই ঝামেলা থেকে, সেক্ষেত্রে আমরা একটা হোয়াইল লুপ ব্যবহার করতে পারি। হোয়াইল মানে নট ইজ ইকুয়াল টু এন্ড অফ পিওএফ ইউজ করলে আমাদের, আর এই সম্পূর্ণটা আমরা হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেব, এর মধ্যে যা কাজ হবে। আচ্ছা, এখন দেখুন আমরা 1 দিলাম, 2 দিলাম, দেখছেন আবার হচ্ছে আমাদের কাছ থেকে এটা হচ্ছে, তার মানে এটা কোনো এন্ড হবে না, এটা আমাদের কাছ থেকে ইনপুট নিতেই থাকবে, চলমান কন্টিনিউয়াস থাকবে। আচ্ছা, এখন দেখুন, এখন বি, এখন দুইটা যদি সমান দেই তাহলে দেখাচ্ছে হচ্ছে বি এটা দেন। এখন আমরা হচ্ছে দুইটা সমান হইলে আরেকটা দেখাইতে পারি যে হচ্ছে প্রিন্ট করে দেখাচ্ছি এলসিফ দিয়ে, এলসিফ দিয়ে এ ইকুয়াল ইকুয়াল বি দিয়ে যদি আরেকটা কন্ডিশন দেই প্রিন্ট এফ printf, প্রিন্ট এর মধ্যে যদি ইকুয়াল দেই eqal ইকুয়াল দিয়ে দেই তাহলে হচ্ছে আমাদের, আচ্ছা আমাদের কোডে যদি নতুন কিছু অ্যাড করে যদি রান করা, তার মানে নতুন কিছু অ্যাড করা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্টে বিল্ড করতে হবে, অথবা হচ্ছে বিল্ড এন্ড রান এই বাটনটাতে একসাথে দুই কাজটাই হয়। বিল্ড প্রোগ্রাম করার ক্ষেত্রে সব ক্ষেত্রে আগে হচ্ছে বিল্ড করা প্রয়োজন হয়, বিল্ড করে হচ্ছে কম্পাইলার বিল্ড করে নেয়, বিল্ড করে ইরর আছে কি, কোনো সমস্যা আছে কিনা আমাদের শো করবে, আর যদি ইরর না থাকে তাহলে আমরা পরবর্তীতে রান করতে পারবো এই রান বাটন দিয়ে। আর এই যে বিল্ড এন্ড রান বাটনে ক্লিক করলে দুইটাই একসাথে হয়, আগে বিল্ড করে তারপরে আমাদের রান করে শো করে। এখন হচ্ছে আমরা অন আর অন দুইটা ইকুয়াল, এখন যদি হচ্ছে 2 আর 1 দিই তাহলে এ বড় বি ছোট। ইপেলস বেসিক্যালি এইটা কাজ করে। আচ্ছা, ইপেলস নিয়ে কারোর কি কোনো কোশ্চেন আছে, কোয়েরি আছে, থাকলে বলতে পারেন। আচ্ছা, তাহলে আশা করি কারোর কোনো কোয়েরি নাই। সো হচ্ছে এখন দেখুন, এখন হচ্ছে আমাদের আরেকটা জিনিস শেখাই, এখানে আমরা যদি সব কয়টা ইফ লিখি তাহলে কি হবে। ইফ সব তিনটায় যদি ইফ লিখি তাহলে ইফ এ ইজ ইকুয়াল টু, আচ্ছা এ লেস দ্যান ইকুয়াল 5 দিই, এ লেস দ্যান ইকুয়াল 6 দিই, আর এ লেস দেন ইকুয়াল 7 দিই, তাহলে কি হবে দেখেন। আচ্ছা, এখন হচ্ছে আমি হচ্ছে এ এর ভ্যালু টার্ন দিলাম, সরি বি এর ভ্যালু একটুখানি, এখানে মানে বিটা লাগতেছে না, সো বিটা আমার লাগবে না। এখন ইনপুট নেওয়া, এ দিয়ে ব্যাকস্ল্যাশ এন স্ল্যাশ এন, এখন যদি 10 দিই তাহলে দেখেন তিনটাই প্রিন্ট হয়েছে। কারণ কি, কারণ আমাদের আছে ইফের ক্ষেত্রে সব, দেখুন হচ্ছে আমরা ইফ এলস দিলে ইফে যদি ট্রু হয় তাহলে হচ্ছে এলস ফলস হবে অবশ্যই, কিন্তু আর এক্ষেত্রে যদি সব কয়টা ইফ দেই তাহলে হচ্ছে সব কয়টা কন্ডিশনই আমাদের চেক করবে, এই ইফও চেক হবে, তারপরে এই ইফও চেক হবে, এই ইফও। এখন হচ্ছে আমি দিছি কত, আমি দিছি 10, তাহলে 10 তো এখানে হচ্ছে যদি হচ্ছে 5, 6, 7, 7 অপেক্ষা, এই তিনটা সংখ্যা অপেক্ষা তো 10 অবশ্যই বড়। সো আমাদের এই তিনটা কন্ডিশনেই ইন্টার করছে, আর তিনটার মধ্যে যা আছে সেটা আমাদের প্রিন্ট করে দেখিয়েছে। এখন
এখন এখন যদি আমরা এখানে ইনপুট দিই, কত দিই, 5ই দিই, না 5 দিলে 4, আচ্ছা 4ই দিই, তো সরি ডবল দিচ্ছে কোথায়, আচ্ছা আচ্ছা এখানে যদি 5ই দিই, আচ্ছা 5 দেওয়ার ফলে আমাদের কি হচ্ছে, এখন হচ্ছে এই যে এখানে হচ্ছে 5 অপেক্ষা 5 লেস দ্যান ইকুয়াল বি, 5 অপেক্ষা বড়, এখানে হচ্ছে আমাদের 5 হচ্ছে প্রিন্ট করে দিচ্ছে। আর আর এই কন্ডিশন গুলো আমাদের হচ্ছে তার মানে ফলস হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের হচ্ছে ওই কন্ডিশন গুলো যাচ্ছে না। এখন যদি 10 দিই তাহলে 3টা প্রিন্ট হবে, এখন যদি 8ও দিই তাহলে 3টা প্রিন্ট হবে। আর যদি এখন যদি 6 দিয়েও দেখাই, 6 দিলে 2টা প্রিন্ট হবে, এই যে 5-এর জন্য আর 6-এর জন্য। আর 7 দিলেও 3টা প্রিন্ট হবে, কারণ হচ্ছে এখানে আমি ইকুয়াল দিছি। আর ইকুয়াল যদি তুলে দিই সেক্ষেত্রে কি হবে, 7-এর চেয়ে ছোট মানে ওটাও 6-এর সমান, সবকটা ইকুয়াল তুলে দিই তাহলে। আচ্ছা এখন যদি 4 দিই তাহলে আমাদের কিছু শো করবে না, 5 দিলেও করবে না, 2 দিলে, কারণ এগুলো তো অলরেডি আমাদের কন্ডিশনে নাই, সেক্ষেত্রে কিছু শো করবে না। এখন 6 দিলে শো করবে, এখন 7 দিলে 2টা শো করবে, 8 দিলে আমাদের 3টাই শো করবে 8 থেকে। এখানে হচ্ছে 5 মানে 5-এর বড় মানে, তার মানে 6 থেকে শুরু করছে, 6 থেকে আর বাকি সব, আর 6-এর বড় মানে 6 বাদে আর সব, আর 7-এর বড় মানে 7 বাদে আর সব। এটা আমাদের মূলত কাজ করে ইফ কন্ডিশন। আচ্ছা এই পর্যন্ত কি ক্লিয়ার? তাহলে আমি কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত, বা বুঝতে সমস্যা হয়েছে? ওকে, তাহলে সবাই বুঝতে পারছেন এখন। আমরা হচ্ছে ফর লুপের কাজ শিখি। একটা ভেরিয়েবল ইন্টিজার এ বি সি ডি আই, আমরা হচ্ছে স্ক্যানে পার্সেন্টেজ দিই, অ্যাড্রেস অফ এ নিই। এখন যদি আমরা যদি একটা লুপ চালাই, যদি আই অন থেকে শুরু করে আই লেস দেন ইকুয়াল এ, আই প্লাস প্লাস। আচ্ছা আমাদের লুপটা কি করে, লুপটা বেসিক্যালি কাজ করে আমাদের এক কোনো কিছুকে বারবার রিপিট, তার মানে আমরা দেখা যাচ্ছে 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যা হচ্ছে আমরা প্রিন্ট করব, সেক্ষেত্রে একটা একটা করে ইনপুট নিয়ে একটা একটা করে আমাদের তো হচ্ছে শো করা অনেক কষ্টকর হয়ে যায়। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই লুপটা ব্যবহার করি, লুপটা ব্যবহার করলে আমাদের এই কাজগুলো করা অনেক ইজি হয়ে যায়। আমরা হচ্ছে এখন দেখি 1 থেকে শুরু করে আমরা হচ্ছে অনেকগুলো সংখ্যা প্রিন্ট করে দেখাবো। আচ্ছা আমরা 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করে দেখাই। আচ্ছা এখানে হচ্ছে আমি 10 দিয়ে দিচ্ছি, 10 দেওয়ার ফলে এখানে আমার সবগুলো প্রিন্ট করতেছে 1 থেকে 10। এটা কাজ করে কিভাবে, এখন ওখানে এই কোশ্চেনের উত্তরটা হচ্ছে এখানে আই, এর ভ্যালু প্রথমে আমাদের অন, থেকে শুরু করে আমি যখন ইনপুট দিচ্ছি এখানে,
এখানে ইনপুট দিচ্ছি 10, তখন আই 1 থেকে প্রথমে আমাদের শুরুতে কত আছে অন, অন থেকে শুরু করে আমাদের 10 পর্যন্ত এই হচ্ছে লুপটা চলবে। আর এখন প্রথমে আমাদের এই লুপের ভ্যালু কত অন, এখন অনের পরে যখন আমরা হচ্ছে দ্বিতীয়বারে যাচ্ছি তখন হচ্ছে আমাদের 1 প্লাস হয়ে যাচ্ছে। প্রথম ক্ষেত্রে অন, এই আই প্লাস প্লাস মানে কোনো সংখ্যা একবার হচ্ছে প্রিন্ট হওয়ার পরে পরবর্তীতে যখন হচ্ছে কাজ করব তখন হচ্ছে তার সাথে এক যোগ হয়ে তখন হচ্ছে হয়ে যাবে, এক যোগ হয়ে আমাদের হচ্ছে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এখন হচ্ছে আই প্লাস ইজ ইকুয়াল টু 1 দিতে পারি, তাহলে সেক্ষেত্রে ওই সেম কথা যে 1 প্লাস হবে। আর এখানে যদি দেখেন 2 যদি দিই তাহলে আমাদের 2 প্লাস প্লাস করে আমাদের ভ্যালুটা শো করবে। দেখেন আমি 1 থেকে 10 পর্যন্ত 10টা সংখ্যা, তাহলে হচ্ছে আমাদের 1, তারপরে হচ্ছে প্রথম সংখ্যা 1, 1-এর পরে কত সংখ্যা আছে 1, তারপরে হচ্ছে 2 প্লাস হয়েছে তাহলে 3, 3-এর এখন তার পরবর্তীতে আমাদের সংখ্যা কত 3, 3-এর সাথে আবার এই 2 যোগ হয়েছে, 2 যোগ হইলে কত 5। এখন এখন হচ্ছে আয়ের ভ্যালু আমাদের 5 পাইছে। এখন 5-এর পরবর্তীতে হচ্ছে 5-এর আবার এই 5-এর সাথে আমাদের হচ্ছে এই 7 যোগ হচ্ছে, ওই 2 যোগ হচ্ছে, সরি 2 যোগ হওয়ার ফলে 7 হচ্ছে, আবার এই 7-এর সাথে 2 যোগ হচ্ছে, এভাবে হচ্ছে আমাদের এই এই লুপটা কাজ করতেছে। এখন হচ্ছে আমরা যদি এক থেকে 10 পর্যন্ত সংখ্যা যোগ করি তাহলে কি হবে। আচ্ছা, প্রথমে সামের মধ্যে আমরা যোগফলগুলো রাখবো। সাম ইজ ইকুয়াল টু 0 শুরুতে। এখন হচ্ছে সাম প্লাস ইজ ইকুয়াল টু আই, সাম ইজ ইকুয়াল টু সাম সাম প্লাস আই। এখন যদি এইখানে আমরা সামের ভ্যালুটা প্রিন্ট করি তাহলে দেখেন কি হয়। সাম প্লাস আই হবে না, ও সরি, আচ্ছা এখানে 10। আচ্ছা এখনো দেখেন এখানে কি করছে আমার, এখানে 1 থেকে 10, 1 থেকে 10-এর হচ্ছে সব কয়টা যোগফল কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা যোগফলগুলোই প্রিন্ট করছি। আচ্ছা আরেকটু ভালো করে লিখি। আচ্ছা প্রথম ক্ষেত্রে হচ্ছে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই ইকুয়াল টু পার্সেন্টেজ দিই, তাহলে আমাদের প্রথমে হচ্ছে হিসাবের জন্য হচ্ছে এস ইউ এম সাম, এখানে আই হচ্ছে পার্সেন্টেজ ডি, এখানে হচ্ছে পার্সেন্টেজ ডি। আচ্ছা এখন যদি আমরা 10 দিই তাহলে দেখেন এইখানে হচ্ছে আমাদের ওভারল্যাপ হচ্ছে, ও একটা কারণে সরি। আচ্ছা এখানে হচ্ছে আমরা সামের ভ্যালু দিছি, এখানে হচ্ছে আমাদের আই সাম, এখানে পার্সেন্টেজ ডি সাম প্লাস ইকুয়াল টু, এখানে করতেছি কি অন অন সাম দেখেছেন দুইবার মেবি দেখেন। আচ্ছা হ্যাঁ বুঝতেছি, এখানে সাম লাস্টেরটা হ্যাঁ এখান থেকে এটা কেটে দাও, তারপর যেটা দিচ্ছেন সেটা কি রাখেন। আচ্ছা এখানে হচ্ছে তাহলে আমাদের আরেকটা ভেরিয়েবল নিলে হবে। ভাইয়া আপনি যেটা দেখাতে চাচ্ছেন ওটাকে তাহলে প্রিন্টএফটাকে সামের আগে দিতে হবে, আর একটা প্রিন্টএফ সামের পরে থাকবে। সামের পরে যে প্রিন্টএফটা থাকবে ওখানে হচ্ছে যে ফাইনাল রেজাল্টটা দেখাতে চাচ্ছেন ওটা, বাট আগে যেটা থাকবে ওটা হচ্ছে মানে সাম প্লাস আই। কারণ হচ্ছে আপনি যখন এখানে সাম দিচ্ছেন তখন ওটা আলটিমেটলি অপারেশনটা কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যার কারণে এটা হচ্ছে, বুঝতে পারছি। এখন ওইটা যদি আমি এখানে দিই তাহলে আসবে,
এভাবে দেখাই তাহলে বোঝা যাবে আশা করি। এবার বোঝা যাবে আশা করি। এখানে হচ্ছে সামের ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়ালি আমরা সামের ভ্যালু কত ধরেছি 0, তাহলে 0 প্লাস 1 তাহলে 1। এখন হচ্ছে এখন তার পরবর্তীতে আমাদের হচ্ছে সামের ভ্যালু কত 1 প্লাস 2 তাহলে হচ্ছে 3। এখন হচ্ছে তার পরবর্তীতে কত 6, তাহলে 6 প্লাস 4 তাহলে 10। এভাবে হচ্ছে আমাদের এই যে ফর লুপের কাজটা করছে আর এই যে সবগুলো সাম করে নিচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বলি, সত্য ভাই করে যান। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন না যে সাম ইজ ইকুয়াল টু হচ্ছে সাম প্লাস আই। হ্যাঁ, আমাদের যখন প্রোগ্রামিং এ ফাংশন আমরা রান করি তখন একটা ব্যাপার মাথায় রাখবেন যে ডান দিকে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ডান দিকে আগে আপনার এক্সিকিউশনের ক্যালকুলেশনটা হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে আগে সাম এবং আইটা যোগ হওয়ার পরে কিন্তু সেই মানটা যাবে হচ্ছে সামে, মান হচ্ছে বাম দিকে যাবে, ঠিক আছে? এখানে যদি আপনার a ইজ ইকুয়াল টু বি প্লাস সি থাকতো তাহলে হতো কি বি এবং সি এর মানটা আগে যোগ হতো, তারপর সেই মানটা থাকতো হচ্ছে এতে, ঠিক আছে? এটা হচ্ছে অন এক্সিকিউশনের সিস্টেম। আমরা যেরকম নরমালি বলি না যে এর মান হচ্ছে বি প্লাস সি, ওটাই আবার ঘুরিয়ে। বাট প্রোগ্রামিং এর ক্ষেত্রে হচ্ছে কাজ আগে কোনটা হয় সেটা হচ্ছে ডান দিকের কাজটা আগে হচ্ছে, তারপর হচ্ছে সমান চিহ্নের বাম দিকে আর কি সেটা থাকবে, ওই মানটা থাকবে, ঠিক আছে? আই থিঙ্ক বুঝতে পারছেন। আচ্ছা, কন্টিনিউ করেন সুস্থ ভাই। আচ্ছা তাহলে এইটা এই পর্যন্ত ক্লিয়ার আছে তাই তো সাকিব ভাই? আর কারোর কোনো আমার তো কোশ্চেন clear আছে? দেখেন বাকিটা কি হবে। আচ্ছা, তাহলে বাকিদেরও আশা করি প্রবলেম নাই। আরো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন আর কি। আচ্ছা, এ দিব। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি ভাই, ক্লাসের বাইরে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ। আমি আজকে ফার্স্ট আপনাদের ক্লাসে জয়েন করলাম, বাট আমি আপনাদেরকে অনেকদিন ধরে ফলো করে আসছি। হ্যাঁ, তো আমি জানতে চাচ্ছি যে এই যে প্রোগ্রামিং ক্লাসটা, এটা মানে সপ্তাহে কয়দিন হবে, নাকি সপ্তাহে কয়দিন হবে, বা এরকম কি কোনো শিডিউল মেনটেন করা হবে কোনো? আচ্ছা, এটা একটু আমি বলে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে কি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে হচ্ছে যারা আপনার ইন্টারেস্টেড বা প্র্যাকটিস করছেন সবাই কিন্তু বেসিক লেভেলের না, তাই না? অনেকে হচ্ছে প্র্যাকটিস করছেন বা অনেকে আছেন জানেন, তাদের জন্য হচ্ছে আমাদের আলাদা করে প্রোগ্রামিং হাব ক্রিয়েট করা হয়েছে। ওকে, তো সেখানে কিন্তু মানে অনেক যারা সময় বিগিনার। জি হ্যাঁ, যারা বিগিনার থেকে অ্যাডভান্স সবাই আছেন ওখানে, ওয়েব ডেভেলপারও আছেন এখানে, আপনার অ্যাপস ডেভেলপারও আছেন, তো এক কথায় সবাই আছেন ওখানে, ঠিক আছে? তো আপনাদের যাদের প্র্যাকটিস করতে প্রবলেম হচ্ছে বা কোনো প্রবলেম ফেস করতেছেন, আপনারা কিন্তু চাইলে সেখানে আপনাদের প্রবলেমটা তুলে ধরতে পারবেন। এটা হচ্ছে একটা কারণ। আর যারা একদম বিগিনার আছেন, মানে প্রোগ্রামিং সম্পর্কে খুব একটা ধারণা নাই বাট শিখে যাচ্ছেন, তাদের জন্য হচ্ছে মূলত আমরা এই লাইভ ক্লাসগুলোর আয়োজন করছি, এবং এটা প্রতি সপ্তাহেই নেওয়ার চিন্তা ভাবনা করছি যদি কোনো রকম সমস্যা না থাকে ইনশাআল্লাহ। আর এটার আপডেটটা কি ভাই গ্রুপেই তো দেওয়া হবে না? হ্যাঁ, এটার আপডেটটা আমাদের অফিসিয়াল চ্যানেলে পাবেন বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড টিমের, এবং হচ্ছে প্রোগ্রামিং হাবে যদি আপনি যুক্ত থাকেন সেখানেও আর কি এই আপডেটটা পাবেন আর কি, যে কবে লাইভ ক্লাস গুলো হবে বা কি হবে সেটা আমরা আগে জানিয়ে দেবো, একদিন আগে অথবা সেদিনের প্রথমে আর কি, মানে আপনি আগে থেকে জানতে পারবেন আর কি। ও, না ভাইয়া, আপনার আসলে আমি তো আপনার একজন মানে হার্টলি ফলোয়ার্স। ব্যাপারটা হচ্ছে যদি ফলোয়ার আর কি, আপনি যদি কন্টিনিউ করতেন, আমরা যারা বিগিনার্স আছি শিখার আগ্রহ প্রোগ্রামিং, তাহলে আমাদের জন্য বেটার হতো আর কি। আচ্ছা, এটা সেকেন্ড ক্লাস কিন্তু। জি 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 ভাইয়া, আমি ফার্স্ট ক্লাসটা আজকে দেখলাম ইউটিউবে আপলোড করা হয়েছে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে আমাদের সময় ব্যস্ততা খুব বেশি হয়ে যায়, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতি সপ্তাহে আর কি এটা কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ।
আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। হ্যাঁ, এটা কি শুধু এসপিএল এই মানে থাকবে নাকি হচ্ছে পরবর্তীতে ওপি ক্লাস নেওয়ারও আপনাদের হ্যাঁ হ্যাঁ, আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড আমরা যাব, হ্যাঁ ওরিয়েন্টেডে যাব। ওটা আমরা যাব। আমরা ওয়েব ডেভেলপমেন্টে আমাদের প্ল্যান আছে, ঠিক আছে? মানে আমরা প্রোগ্রামিং নিয়ে বিষয়গুলো আর কি তুলে ধরবো ইনশাআল্লাহ, যেগুলো লাগে আর কি বেসিক্যালি সেই বিষয়গুলো তুলে ধরবো। আমরা ভবিষ্যতে পারলেও যাব, তারপর আপনার রুবিতে আসবো, মানে সবকিছুতে আমরা মোটামুটি আসবো আর কি ইনশাআল্লাহ। জি, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ সাকিব ভাই, হ্যাঁ ভাই। তাহলে আর কারো মানে এই কোশ্চেন নাই, আমি কন্টিনিউ করি। হ্যাঁ শিওর। আচ্ছা, এখন আমরা হচ্ছে দেখি আমাদের কোড কাজ করে কিনা, আগে দেখি নেই তো। আচ্ছা কাজ, আচ্ছা আচ্ছা আমার ভ্যালু তো ভুল দেখাচ্ছে কেন, হয়েছে কি আমি করছি কি, ও সরি সরি সরি, এবার ঠিক আছে। আচ্ছা আমরা হচ্ছে বড় বড় নামটা তো আমরা মুখস্থ করতে পারি না, সো হচ্ছে আমরা সেই নামটার গুণের নামটার কোডটা করলাম আর কি। আচ্ছা এখানে কাজ করতেছে কিভাবে আমরা হচ্ছে দেখি। আচ্ছা এখানে প্রথমে হচ্ছে আমরা হচ্ছে একটা ভ্যালু নিচ্ছি, আমরা যেটা নামটা হচ্ছে আগে প্রিন্ট করবো। আচ্ছা এখানে 7। আচ্ছা এই যে প্রথমে আমরা পার্সেন্টেজ ডি নিছি, এখানে কাজটা করতেছে এ, তার মানে আমাদের হচ্ছে 7, 7টারে প্রিন্ট করতেছে। আর যেহেতু হচ্ছে আয়ের ভ্যালু 10, সো হচ্ছে এই কাজটা আমাদের 10 বার হবে। আর এখানে যদি 11 দিই তাহলে কিন্তু এই নামটা হচ্ছে আমাদের 11 বারই চলবে, 1 থেকে 11 বার। এখানে যা দিব না কেন তাই হবে, দেখছেন এখানে হচ্ছে 11 বারই চলে আসে। আচ্ছা so আমাদের নামটা 10 ঘর পর্যন্ত আমরা 10ই দিই। আচ্ছা এখন হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আয়, আয়ের ভ্যালু হচ্ছে, এখন দেখেন আয়ের ভ্যালু, এখানে আমি আয়ের মানগুলোই কিন্তু প্রিন্ট করে দিছি যে 1 থেকে এইখানে লুপের ভ্যালু সর্বোচ্চ ভ্যালু 10, 10 পর্যন্ত এখানে একের পর এক হচ্ছে ইনক্রিমেন্ট হবে। আর হচ্ছে এখানে এই যে আই প্লাস প্লাস এটারে বলে ইনক্রিমেন্ট, আর মাইনাস মাইনাসে বলে ডিক্রিমেন্ট, মানে এক করে কমবে। আর এখানে দেখেন এখানে আমি হচ্ছে এ, এর ভ্যালু কত, এর ভ্যালু নিছি 5, এই যে ইউজারের কাছ থেকে ইনপুট নিছি যেটা। আর আয়ের ভ্যালু তো হচ্ছে প্রত্যেকবারে এক এক করে বাড়তেছে, সো 1 × 5, তাহলে হচ্ছে প্রথম ক্ষেত্রে 5, তারপরে 10, তারপরে হচ্ছে 3, তার মানে 3 × 5 = 15, এভাবে হচ্ছে প্রত্যেকটার সাথে গুণ হয়ে ঘুরে এখানে আমি মাল্টিপ্লিকেশন দিছি, যার কারণে এটা গুণ হয়ে আমাদের প্রিন্ট করতেছে। এটা হচ্ছে আমাদের ফর লুপের বেসিক আর কি, দুইটা কোড দিয়ে বুঝিয়ে দিলাম। আচ্ছা আর হচ্ছে আমি একটা লাইব্রেরি ফাংশন ইউজ করছিলাম, ওটা এই কমেন্টে দিছিলাম যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ডট এইচ আর হচ্ছে ম্যাথ ডট এইচ, স্ট্রিং ডট এইচ, এগুলোর কাজ দেখাবো আমি। আচ্ছা স্ট্যান্ডার্ড এখানে হচ্ছে SINCLEB ডট এইচ, একটা হচ্ছে SINCLEB ম্যাথ ডট এইচ। আচ্ছা এখন দেখেন, এখন হচ্ছে আমরা এটারে যদি হচ্ছে আমাদের ফর লুপটা কাজে লাগতেছে না, সো আমরা কমেন্ট আউট করে দিতে পারি। এটা হচ্ছে আমরা এভাবে কমেন্ট আউট করে রাখতে পারি, তাহলে এখানে আছে আমরা কাজে লাগবে না, কাজ করবে না এটা। আচ্ছা আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া শেষ, এখন হচ্ছে আমরা কাজ করি। আমরা হচ্ছে এটারে a is equal to abs, abs-টা কিভাবে কাজ করে, এটা হচ্ছে a দিয়ে ইনপুট নিয়েছি, b দিয়ে দিই,
তা আবার প্রিন্ট করে দেখাই। প্রিন্ট পার্সেন্টেজ ডি, আমাদের বিটারে শো করবে। আচ্ছা, এখন যদি আমরা হচ্ছে -4 নিই তাহলে আমাদের প্রিন্ট করতেছে কত, 4 + 4। এবিএস হচ্ছে বেসিক্যালি এই কাজটাই করে। মনে না থাকলে হচ্ছে যে মোটরসাইকেলে ব্রেকিং সিস্টেম আছে না, এবিএস, ওইটা মনে রাখবেন, তাহলে মনে থাকবে। আচ্ছা, এবিএস আমাদের মাইনাসটা খেয়ে ফেলে, মাইনাসটা খেয়ে ওটারে প্লাস করে দেয়। দেখেন -10 দিলে এটা প্লাস হয়ে যাচ্ছে, এবিএস এর কাছে এটা। আর হচ্ছে আমাদের এটা হচ্ছে এই যে, আচ্ছা পরম মানার গেমিং। হ্যাঁ, এটার মডুলাস বলে। আচ্ছা সরি, এটা না, এটা হচ্ছে library.is আপডেট করছে। হ্যাঁ আপডেট করছে, তাহলে সমস্যা নাই। আচ্ছা, এবিএস হচ্ছে এটা কাজ করে। আর হচ্ছে আরেকটা আছে, আমরা হচ্ছে এটার স্কয়ার রুট করতে পারি, ডি ইকুয়াল টু এস ইউ আর টি। স্ল্যাশ এন দিয়ে যদি দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের স্কয়ার রুট করবে। আচ্ছা 24, আচ্ছা 88 দিই, তাহলে হচ্ছে 88, আমাদের হচ্ছে 88 স্কয়ার রুট করলে কত হয়, 9 হয়, 9 নং। আচ্ছা, এখানে পয়েন্ট আসার কথা, পয়েন্ট আসতেছে না, কারণ ওইটা আমি ইসে নিয়েছি। পয়েন্ট আসবে যদি এটা ফ্লোটে নেই। ডি 0.2, দেখছেন এখানে পয়েন্ট শো করতেছে। এবার আগে ইন্টিজারে নিয়েছিলাম, ইন্টিজারে দশমিক ভ্যালু নেয়, নয় ওটার ডেসিমাল নাম্বার। আর আমাদের এই যে ভগ্নাংশের ক্ষেত্রে ফ্লোট ইউজ করছি, এখন ফ্লোট নিছে। এইটা হচ্ছে এই যে লাইব্রেরি ফাংশন দুটো কাজ করে। আচ্ছা, এই পর্যন্ত কি কারোর কোনো প্রবলেম আছে বুঝতে? না থাকলে হচ্ছে আমি একটু অন্য কিছু শিখাই আপনাদের। আচ্ছা, আমি যে এত কিছু শিখাইলাম, তাহলে এগুলো তো প্র্যাকটিস করা লাগবে, না হলে তো ভুলে যাবেন। আপনার আছে ইউআরআই তে ফার্স্ট প্রবলেম সলভ করবেন। ইউআরআই অনলাইন আছে, আগের দিনও দেখাইছিলাম এই সাইটটা। আচ্ছা, এখানে হচ্ছে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আচ্ছা, এই যে অনলাইন ক্লাস আরো কয়টা দেখাবো আমি, যেখানে আপনারা এই যে প্রোগ্রামিং রিলেটেড প্রবলেম সলভ করবেন, সব কয়টার ইউজার নেম যাতে একটা সেম নেম হয়, তাহলে হচ্ছে ভালো হবে। ডিফারেন্ট হলে আপনাদের হচ্ছে পরবর্তীতে সমস্যা হবে, যে হচ্ছে এই যে প্রবলেমসে যাবেন, প্রবলেমসে গিয়ে এই যে বিগনার লেভেলে 328টা প্রবলেম আছে, এখান থেকে যতটা পারেন সলভ করবেন। আচ্ছা, এই যে হ্যালো ওয়ার্ল্ড আছে, আচ্ছা এই এই প্রবলেমটা আমরা এখন দেখি সলভ করতে পারি কি না। আচ্ছা, এখানে বলছে কি, ওয়েলকাম টু ইউআরআই অনলাইন জাস্ট ইউর ফার্স্ট প্রোগ্রাম ইন। আচ্ছা, এইখানে এই যে ইউআরআই অনলাইন যাচ্ছে, এখানে আমরা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আচ্ছা, এখানে ইউর ফার্স্ট ইন এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজুয়ালি হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, ইন দিস ফার্স্ট প্রবলেম ইউর প্রিন্ট, আমাদের আছে যে স্ক্রিনে খালি হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করে দেখাইতে হবে। এখানে একটা কথা বলি, তো ভাই আমি হ্যাঁ বলেন। যে কোডের ক্ষেত্রে যখন আপনারা দেখবেন, অনলাইন যাদের ক্ষেত্রে দেখবেন যে স্যাম্পল দেওয়া থাকে, যেখানে যেমন দেওয়া আছে না ইনপুট স্যাম্পল এবং হচ্ছে আউটপুট স্যাম্পল। এখানে কিন্তু ইনপুট পুরো ফাঁকা, অর্থাৎ আমি কোনো ইনপুট নিচ্ছি না, জাস্ট সরাসরি আমাকে আউটপুট দেখাতে হবে কি হ্যালো ওয়ার্ল্ড। আর প্রবলেমটা দিচ্ছে হচ্ছে যে আপনার ইউর ফার্স্ট প্রোগ্রাম ইন এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ইউজুয়ালি হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ আপনি আপনার প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা দিয়ে করেন না কেন সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আপনি করতেছেন। তো এখন আপনি সেটা ফার্স্ট প্রবলেমটা আপনি কিভাবে সলভ করবেন প্রিন্ট করার ক্ষেত্রে, সেই বিষয়টা আপনাকে সলভ করে দেখাতে হবে, ঠিক আছে?
তো এখানে বলছে কি যে ইনপুটে দেওয়া আছে মানে প্রতিটা কোডেই যখন আপনি মানে এখানে তো হ্যালো ওয়ার্ল্ড আছে, অন্যান্য ক্ষেত্রে আর কি যেগুলোতে আপনি ইনপুটের প্রয়োজন পড়বে, স্ক্যানএফ এর প্রয়োজন পড়তে পারে, তাছাড়া আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, এরকম সিস্টেম থাকতে পারে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আর কি আপনাকে মেজার করে তারপর চিন্তা ভাবনা করে তারপর আপনাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কোডগুলো কিরকম যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যখন জাজমেন্টে দেখি বা কোডের অনেক সময় শুনবেন যে প্রোগ্রামিং কন্টেস্ট হয়, ঠিক আছে, ওই প্রোগ্রামিং কন্টেস্ট গুলোতেও কিন্তু এরকম কোশ্চেনে থাকে, ইনপুট স্যাম্পল থাকবে, আউটপুট স্যাম্পল থাকবে, ইনপুট আউটপুট থাকবে, তারপর আপনাকে বুঝে শুনে ওরা কি চাচ্ছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে লজিকটা বিল্ড করার পর সেই কোডটা রান করে এখানে আপনাকে সোর্স করে পেস্ট করতে হবে, ঠিক আছে, সাবমিট করতে হবে আর কি। আর সাবমিশন যদি আপনার বারবার ভুল হয় তাহলে কিন্তু আপনার নেগেটিভ মার্কিং থাকে। তো যখন আপনারা এগুলো প্র্যাকটিস করবেন অনলাইন যাবে, তখন আপনাদের আর কি সেটা বুঝতে পারবেন আস্তে আস্তে। তো প্রথম যেহেতু সো আজকে বেসিকটা দিয়ে শুরু করা হচ্ছে। তো ভাই আচ্ছা কন্টিনিউ করেন। আচ্ছা, এখানে এখানে তো আমাদের এই যে ইনপুটে তো কিছু নাই, এখানে খালি আউটপুট বলছে, তা আমরা হচ্ছে এই কোডটাই করি। আচ্ছা, মেবি এখানে অ্যাকাউন্ট খোলা লাগবে, আমার তো অ্যাকাউন্ট হচ্ছে খোলা নাই, গুগল দিয়ে অ্যাকাউন্ট করি। আচ্ছা, পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে এখন প্রবলেম সলভ করব। আচ্ছা, এখানে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব, সি সি দিয়ে সলভ করব। আচ্ছা, এই কোডটা কি দিব না হচ্ছে না দেওয়া লাগবে না? কোডটা না দেওয়াটাই বেটার। হ্যাঁ, সোর্স কোড হচ্ছে না দেওয়াটাই বেটার, কারণ ওটা একটা কপিরাইটের মধ্যে পড়ে। আর এটা প্র্যাকটিস করাটাই বেটার আর কি, হ্যাঁ, কারণ নিজে থেকে না প্র্যাকটিস করলে লজিকটা বিল্ড হবে না আর কি। এটা নিজেরা একটু দেখে নেবেন কোডের প্রবলেমটা আচ্ছা, দেখে এই যে তারপর এই প্র্যাকটিস করবেন। প্রবলেমের ক্ষেত্রে কোনো জায়গায় যদি এই প্রিন্ট করতে থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে কপি করে নিয়ে ওইখানে বসে দিয়ে বেটার, কারণ হচ্ছে একটা স্পেলিং মিস্টেকের জন্য আমার হচ্ছে রং অ্যান্সার দিতে পারে, আমাদের এটা অ্যাকসেপ্ট করাইতে হবে। তো এখানে হচ্ছে যদি একটা ব্যাকস্ল্যাশ এন দিতে হবে, এখান থেকে এই লাইনটা কাট করে নিই, এখানে হচ্ছে পেস্ট করে দিলে হচ্ছে। আচ্ছা, অ্যাকসেপ্টেড হয়ে গেছে, কারণ এটা আমার সঠিক হয়েছে। আচ্ছা, এই কোডটা হচ্ছে আরো কিছু, এই কোডটা হচ্ছে এই যে আমি যদি এই যে এই লাইনটা না দিই, মেবি হচ্ছে আমার রং দিবে। আচ্ছা, এখানে প্রেজেন্টেশন এরর দিছে, একটা মাত্র হচ্ছে নিউ, তার মানে ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন না দেওয়ার জন্য একটা প্রবলেম গেল। তারপরে একটা দেখেন, আচ্ছা এগুলো আমি কিন্তু করিয়ে দিয়েছি, এগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি করিয়ে দেওয়াচ্ছে। আচ্ছা, এখানে বলছে দুইটা ভ্যারিয়েবল নিতে হবে আমাদের, এখন হচ্ছে দুইটার হচ্ছে কি করছে এখানে, এখানে যোগফলটা প্রিন্ট করতে হবে, ইউজার কাছ থেকে ইনপুট নিব আমরা, তারপরে এই যে এক্স এক্স ইজ ইকুয়াল টু দিয়ে তারপরে এই যে আউটপুটটা আমাদের প্রিন্ট হবে। এই প্রবলেমটা এটা এটা আমরা পারার কথা, কারণ আচ্ছা, এগুলো এই টপিকগুলো আমি দেখিয়ে দিয়েছি। ভাই হ্যাঁ একটু বলেন। স্টে করেন। ওকে। এখানে একটু ডান দিকে উপরের দিকে যান, ওই যে উপরে ডান দিকে সি প্লাস প্লাস এর ওখানে, ও এখান থেকে কিন্তু চাইলে আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, আচ্ছা, যারা সি এখানে এই যে আপনারা যা দিয়ে করতে চান করতে পারেন, কিন্তু আমি তো সি দিয়ে করাচ্ছি, সি দিয়ে করেন এখন।
তখন অটোমেটিক্যালি সোর্স কোডটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ সুইফট ভাই কন্টিনিউ করেন। আচ্ছা, একটা গেল। আচ্ছা, যে এরিয়া সিম্পল সামের আগে আরেকটা আছে এরিয়া অফ এ সার্কেল। আচ্ছা, এই যে সার্কেল নির্ণয়ের ক্ষেত্রে এই যে আমরা হচ্ছে সার্কেল বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা তো জানি, পায়ের স্কোয়ার। এই যে পায়ের ভ্যালুটা আমাদের দেয়া আছে 3.14, এইটা বসাবো আর হচ্ছে এটা দিয়ে আমরা হচ্ছে সিম্পল ক্যালকুলেশন করলে আমরা এটা সলভ করতে পারবো। এখানে হচ্ছে এই যে আমাদের খালি এই যে ব্যাসার্ধ দেয়া থাকবে, ব্যাসার্ধটা নিয়ে আমাদের হচ্ছে ব্যাসার্ধটা এই যে ইনপুট নিছে, এটা কিন্তু ফ্লোটে নিছে। আর আচ্ছা এইখানে দেখেন একটা জিনিস দেখবেন, এই যে দশমিকের পরে আমাদের 4টে সংখ্যা নিছে, আর দশমিক পরে 4টে সংখ্যা প্রিন্ট করবে। এই যে পার্সেন্টেজ এইখানে যদি হচ্ছে 0.4 দিই তাহলে হচ্ছে দশমিকের পরে 4টে সংখ্যা প্রিন্ট করবে। আমি দেখিয়ে দিচ্ছি। দশমিকের পরে 4টে সংখ্যা প্রিন্ট করছে। আচ্ছা, যেহেতু হচ্ছে এখানে ই করা আছে আমি ওইটাও দেখাই দিতে পারবো। হচ্ছে এই যে পায়ের ভ্যালু যেটা নিছে ওইটা হচ্ছে আপনারা এই যে ডিফাইন করে নেবেন, ডিফাইন পাই, পাই লিখে এইখানে এই যে ভ্যালুটা দিছে এইখান থেকে নিতে পারেন, অথবা হচ্ছে আমরা একটা এইখানে দিতে পারেন, দিয়ে কাজ করতে পারেন, অথবা হচ্ছে আরেকটা কাজ করতে পারেন। এখানে হচ্ছে আমাদের একটা ভেরিয়েবলের মধ্যে সি ইজ ইকুয়াল টু এটা দিতে পারেন, দিয়ে তারপরে হচ্ছে যে পায়ার স্কোয়ার, তাহলে তাহলে সি, আচ্ছা সরি এখানে হচ্ছে সি ইন্টু আর স্কোয়ার, আর এর মান হচ্ছে ধরছে এখানে এ ইন্টু এ, 0.4 দিব। আচ্ছা, এটা ভালো লাগবে না, এগুলো লাগবে না, কমেন্ট আউট করে দিই। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কত হচ্ছে, প্রথমে হচ্ছে 2.00, সরি আমি তো ইসে নিয়েছি, এটা আমাদের ফ্লোটে ইনপুট নিতে হবে, ফ্লোটে নিলে আচ্ছা এ আমাদের 3.19, আচ্ছা সি এর ভ্যালুটাও ফ্লোটের ভ্যালুটা আমি এসে নিয়েছি। আচ্ছা এবার ঠিক আছে, 0.00। দেখেন আমাদের কিন্তু হচ্ছে আউটপুটটা ঠিক আছে, এটা দিলে হচ্ছে আমাদের এটা অ্যাবস্ট্রাক্ট করে নিবে। আচ্ছা এইগুলো হচ্ছে এখানে হচ্ছে সবকটা বেসিক লেভেলের, এখানে আপনাদের সবকটা পারার কথা। আপনাদের হচ্ছে টাস্ক দিব আমি, হচ্ছে যে হচ্ছে এইখান থেকে যে কয়টা পারেন প্রবলেমগুলো সলভ করবেন ইউআরআই থেকে। আর প্রবলেম সলভ হওয়ার পর ভিডিওর নিচে প্রয়োজনে কমেন্ট করতে পারেন যে সলভ আর যদি কারোর কোনো প্রবলেম হয় কাল নেক্সট সেটাও ক্লাসে কমেন্ট আমরা করতে হচ্ছে পারেন। ডিসকাস করব। হ্যাঁ আজকে তাহলে এতটুকু রাখেন সুইফট ভাই। হ্যাঁ আজকে এতটুকুই থাক। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে বলতে পারেন, কারো কোনো কিছু বুঝতে